একবার হযরত সুলাইমান আলাইহিসসালাম এ মনোভাব ব্যক্ত করলেন যে রাত্রিতে আমি আমার ৯০ বা ১০০ সকল স্ত্রীর সঙ্গে মিলিত হব, যাতে প্রত্যেকের গর্ভ থেকে একটি করে পুত্র সন্তান জন্মগ্রহণ করে ও পরে তারা আল্লাহর পথে ঘোর সোয়ার হয়ে জিহাদ করবে। কিন্তু এ সময় তিনি ইনশাআল্লাহ অর্থ যদি আল্লাহ চান বলতে ভুলে গেলেন। নবীর এ ত্রুটি আল্লাহ পছন্দ করলেন না। ফলে মাত্র একজন স্ত্রীর গর্ভ থেকে একটি অপূর্ণাঙ্গ ও মৃত শিশু ভূমিষ্ঠ হল। এর দ্বারা বোঝানো হয়েছে যে সুলাইমান বিশ্বের সর্বাধিক ক্ষমতাসম্পন্ন বাদশাহ হলেও এবং জিন, বায়ু, পক্ষীকুল ও সকল জীবজন্তু তাঁর হুকুম বরদার হলেও আল্লাহর ইচ্ছা ব্যতীত তার কিছুই করার ক্ষমতা ছিল না। অতএব তাঁর ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়াটা ছোটখাট কোনো অপরাধ নয়। এ ঘটনায় এটাও স্পষ্ট হয় যে যারা যত বড় পদাধিকারী হবেন তাদের তত বেশি আল্লাহর অনুগত হতে হবে এবং সর্বাবস্থায় সকল কাজে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। সর্বদা বিনীত হয়ে চলতে হবে এবং কোন অবস্থাতেই অহংকার করা চলবে না। কুরআন পাকে এই ঘটনা উল্লেখ করার আসল উদ্দেশ্য হল মানুষকে একটা বোঝানো যে তারা কোনো বিপদাপদে বা পরীক্ষায় পতিত হলে যেন পূর্বাপেক্ষা অধিকভাবে আল্লাহর দিকে রুজু হয়, যেমন সুলাইমান আলাইহিসসালাম হয়েছিলেন।